মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গীরা একের পর এক তার হাত ছেড়ে চলে যাচ্ছেন। গতকালও ফেসবুক লাইভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি বলছেন অভিষেক একটা বাহানা, বাঘের মতো লড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সেটা সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। আজকে আপনারা বলছেন যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। অন্যদিকে কালীঘাট তৃণমূল তারা ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই সমাবেশ করার অনুমতি পায়নি। তাদের অনুমতি দেওয়া হয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে। গতকালই শর্ত বেঁধে একথা জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। 21শে জুলাই আমাদের নতুন করে পথ চলা শুরু। 1997-এ নতুন করে শুরু করেছিলাম, 2026-এও পারবো। শহীদ পরিবারের লোকেদের ভয় দেখানো হচ্ছে, পুলিশ আমাদের সভায় যেতে বারণ করছে। 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। আমি বলি আমরা তো খুব ক্ষুদ্র দল, আমরা 40 বছর ধরে এই পরিবারগুলোকে চাকরি থেকে শুরু করে যতটুকু আমাদের সাহায্য করা। যেদিন ঘটনা ঘটেছিল সেদিন আমাদের কোনো ক্ষমতা ছিল না। আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে যাবেন না যাবেন না যাবেন না, আটকে দেবো আটকে দেবো আটকে দেবো। আমি প্রশাসনকে বলবো নিজের মতো নিরপেক্ষ থাকুন। এক পক্ষ হতে গিয়ে মনে রাখবেন জীবনটা অনেক দিনের। দিল্লি টলমল হলেও এখানে কিন্তু ঢলমল হয়ে যাবে, এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না, এটা তাদের ব্যাপার। কেউ আত্মরক্ষা করতে পারে, কেউ পারে না। আমরা মাথা নিচু করে চলি না বলে আমাদের ফেস করতে হচ্ছে। তো আমরা যদি ফেস করতে না শিখি, বাংলাকে ভালোবাসতে না শিখি, দেশটাকে ভালোবাসতে না শিখি, মানুষের রায়টাকে সম্মান না জানাই, তাহলে নিজেরা একদিন আত্মগ্লানিতে ভুগবো না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক লাইভের মাধ্যমে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে এই অভিযোগ তিনি করছেন যে 21শে জুলাই আমাদের নতুন করে পথ চলা শুরু, তবে শহীদ পরিবারের লোকদের ভয় দেখানো হচ্ছে। আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ সমাবেশ করব, তবে পুলিশ আমাদের সভায় যেতে বারণ করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই আমাদের নতুন করে পথ চলা শুরু। 1997-এ নতুন করে শুরু করেছিলাম, 2026-এও পারবো। শহীদ পরিবারের লোকেদের ভয় দেখানো হচ্ছে। আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ সমাবেশ করব, তবে পুলিশ আমাদের সভায় যেতে বারণ করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের ঋতব্রত তৃণমূল। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাইয়ের সমাবেশ করবে ঋতব্রত তৃণমূল। তারই প্রস্তুতির জন্য বৈঠক করছে তারা। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো সরাসরি তোমাকে ছবি দেখাবো যে 3:30 নাগাদ থেকে এই বৈঠক শুরু হয়েছে বাইপাসের ধারে ক্যালকাটা বোটিং হোটেল অ্যান্ড রিসর্ট। সেখানের এই যে অফিস দেখতে পাচ্ছ, সেই অফিসেই কিন্তু এই মিটিং চলছে। আমরা দেখতে পাচ্ছি কোহিনুর মজুমদার, তিনি ওই মিটিংয়ে ছিলেন, তিনি বেরিয়ে আসছেন। মূলত 21শে জুলাই আগামী মঙ্গলবার যে সমাবেশ হওয়ার কথা রয়েছে, তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের যারা তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন তারা এখানে এই মিটিং করছেন, এবং সেই মিটিংয়ে কিন্তু উপস্থিত রয়েছেন সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিচে সেখানে রয়েছেন
জাভেদ খান, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এরা, এবং আখরুজ্জামান রঘুনাথগঞ্জের যিনি বিধায়ক তিনিও রয়েছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই যে 21শে জুলাই রয়েছে, সেই তার আগের যে প্রস্তুতি পর্ব, কিভাবে কোন জেলা থেকে কিভাবে কর্মী সমর্থকেরা আসবেন। আগের রাত্রে আমরা এতদিন দেখেছি, অন্ততপক্ষে গত বছর পর্যন্ত, যে আগের রাতে বিভিন্ন জেলা থেকে বাসে করে কর্মী সমর্থকেরা আসে এবং তাদেরকে বিভিন্ন জায়গাতে রেখে তাদেরকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হতো এবং তারপরে তারা মিছিল করে সরাসরি কিন্তু চলে যেতেন 21শে জুলাই সমাবেশে। এবারে উদ্ভূত পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কিভাবে এই কর্মী সমর্থকদের আনা হবে, কোথায় তাদেরকে রাখা হবে এবং কোথায় তাদের থাকা খাওয়ার বন্দোবস্তের পরে সেখান থেকে তারা চলে যাবেন 21শে জুলাইয়ের দিনকে 12টার সময় মূল যে সভামঞ্চ সেখানে। তো সেই যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব কিন্তু এই মুহূর্তে সেটা নিয়ে মিটিং চলছে। ওয়ার্কিং কমিটির যারা মেম্বাররা রয়েছেন তারা রয়েছেন এবং এই ওয়ার্কিং কমিটির যিনি চেয়ারম্যান অরূপ রায় তিনি রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এই যে মিটিংয়ের যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি কিভাবে হবে সবটাই কিন্তু এই মুহূর্তে ঠিক হচ্ছে। এই যে অফিস রয়েছে, যেটা তোমাকে বললাম, যে ক্যালকাটা বোটিং হোটেল অ্যান্ড রিসর্ট, এখানে যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও রয়েছেন, আখরুজ্জামান রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য পরিষ্কার যে আসন্ন এই যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু বিপুল সাড়া তারা পাচ্ছেন। যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু মুখিয়ে রয়েছেন এবং তারা এটাও বলছেন যে তারা এই যে নির্বাচন গেল, সেই নির্বাচনে এই যে হার তারা হেরে গিয়েছেন, সেখান থেকে দাঁড়িয়ে পরবর্তী সময় তারা মুখিয়ে রয়েছেন যে কিভাবে দলীয় নেতৃত্বের তরফে এই বার্তা তাদের কাছে যাবে, যেখান থেকে তারা চাঙ্গা হতে পারবেন বা তারা তাদের নিজের বিধানসভা এলাকাতে বা নিজের এলাকাতে গিয়ে কাজ করবেন। এই সব বার্তাই কিন্তু দেওয়া হবে 21শে জুলাই মঞ্চ থেকে। এবং প্রশ্ন করা হয়েছিল সন্দীপন সাহাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা জানাচ্ছেন কিনা, আমন্ত্রণ জানাচ্ছেন কিনা, এ বিষয়ে কিন্তু তিনি কোনো কিছু বলতে চাননি। তার বক্তব্য পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস একটাই এবং সর্বদিক থেকে সেটা কিন্তু স্বীকৃত এবং এই যে মিটিং তারা করতে চলেছেন সেই মিটিংয়ে কিন্তু প্রত্যেকে সেখানে আসবেন। বাকি যারা এখনো পর্যন্ত কালীঘাটপন্থী তৃণমূলে রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করছেন এবং এই যে আজকে যে মিটিং পর্ব সেটা 3:30 থেকে চালু হয়েছে এবং এখন ঘড়িতে প্রায় 4:30 বেজে গেছে, অর্থাৎ 1 ঘন্টা ধরে এই মিটিং এখানে চলছে। এবং যেটা তোমাকে বললাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা অর্থাৎ ঋতব্রতপন্থী যে তৃণমূল, সেখানে যারা জয়েন করেছেন, যে সমস্ত তৃণমূল বিধায়ক জয়েন করেছেন তারা কিন্তু এখানে রয়েছেন। কোহিনুরের সাথে একবার কথা বলবো, মিটিং কি চলছে? হ্যাঁ, মিটিং ওটা খুব ক্যাজুয়াল, যেরকম হয় প্রতিবার, কে আসবে, কে মানুষের সঙ্গে ওখানে করবে, স্টেজ কিরকম হবে, এই জাতীয়। বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে ফেসবুক লাইভ করেছেন, সেখানে বলেছেন যাদের যাওয়ার তারা 21শে জুলাই আগে চলে যেতে পারে। শুনিনি এখনো কি বলেছেন, আর যাওয়ার কি কেউ আছে নতুন? যাওয়ার বলছে সিবিআই এর ভয়ের জন্য চলে যাচ্ছে। যারা জেল খেটে এসছে, ইডি সিবিআই এসছে এবং মমতা দি অভিষেকের একটা নাম পর্যন্ত সেখানে গিয়ে বলেনি এত প্রেশার সময়, আমার মনে হয় তাদের ক্রেডিবিলিটিকে নিয়ে সন্দেহ করা এবার বন্ধ করা উচিত। অনুব্রত মণ্ডল 3 বছর জেল কেটেছে, মদন মিত্র 3 বছর জেল কেটেছে, গিয়ে একদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেনি, তাদের ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন করাটা ঠিক নয়। একেবারে আমরা কথা বলছিলাম কোহিনুর মজুমদারের সাথে, তিনি নিজেও কিন্তু এই মিটিংয়ে রয়েছেন এবং তিনিও কিন্তু এই মিটিংয়ে ছিলেন। যেমনটা তিনি বললেন কিছুক্ষণ আগে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুক লাইভে যে বিষয়গুলো বলেছেন, অর্থাৎ কিভাবে এই সমাবেশ হবে, কারা কারা এই সমাবেশে উপস্থিত থাকবেন, অর্থাৎ এই প্রস্তুতি বৈঠক এই মুহূর্তে চলছে ঋতব্রত তৃণমূলের, যারা 21শে জুলাইয়ের সমাবেশ করবে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। সন্দীপন সাহা, আখরুজ্জামান কি বলেছেন তারা শুনুন। আমাদের মিটিং ধর্মতলায় আমরাও অ্যাপ্লাই করেছিলাম, পারমিশন পাইনি, তো আমরা গান্ধী মূর্তির পাদদেশে পারমিশন পেয়েছি, আমরা সেখানে করব। আমরা আমাদের প্রস্তুতি করব। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস, এটা তো বারংবার প্রমাণ হয়েই যাচ্ছে, সবাই আমাদের দিকে চলে আসছে, সবাই আমাদের সাথে রয়েছে, কর্মীরাও আমাদের সাথে রয়েছে। তো 21শে জুলাই দেখতে পারবেন কীরকম ভিড় হচ্ছে। 21শে জুলাই যাতে অতিরিক্ত মাত্রা পায়, জেলা থেকে প্রচুর সারা আসছে, তারা কেউ ট্রেনে আসতে চাইছেন, কেউ বাসে আসতে চাইছেন। তো দূর দূরান্ত যারা শহীদ স্মরণে কলকাতায় আসবেন আমাদের তৃণমূল কংগ্রেসের ডাকে, তাদের কোথায় কিভাবে নিয়ে আসবো বা তাদের থাকার ব্যবস্থা কী হবে বা কিভাবে প্রস্তুতিটা হবে, আমরা চূড়ান্ত পর্যায়ে আমাদের ওয়ার্কিং কমিটি সিনিয়র মেম্বাররা আজকে আমরা একসঙ্গে মিলিত হয়ে আগামী দিনে 21শে জুলাইটা কোথায় কি ঘাটতি আছে, কোথায় কি করতে হবে, কোথায় কি প্রয়োজন আছে, এগুলো নিয়ে থরলি আমরা বিশ্লেষণ করব। মানুষের যা সারা হচ্ছে তাতে আমাদের কাছে এখন অবধি 50,000-এর উপর মানুষের টার্গেট আছে, ওরা আসবে বলছে। এখন সময় হলে বোঝা যাবে কত হয় না হয়। আমরা সমস্ত কিছু রাখছি, অতীতে যেভাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে নর্থ বেঙ্গলের জেলাগুলো যারা আগের দিন আসবে তাদের বিভিন্ন যাত্রী নিবাসগুলো যেখানে যেখানে আছে, আমরা ওটা নিয়ে আজকে আলোচনা করছি, কাকে কোথায় রাখবো, কোথায় কিভাবে তাদের ব্যবস্থা হবে, থাকার ব্যবস্থা হবে, এইগুলো নিয়ে আজকে মূলত আমরা সিনিয়র নেতৃত্ব বসবো।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।